حقانی درود شریف اللهم صل وسلم بارك على عبدك رسول الكريم رحمة للعالمين شفيع المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته أولاده وذرياته أزواجه وصحابه أوليائه أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. الحمد لله ونحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوءتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. حقانی درود شریف اللهم صل وسلم وبارك على عبدك رسول الكريم رحمة للعالمين الشفيع المذنبين سيدنا مولانا ونبينا محمد وعلى آله وأهل بيته أولاده وذرياته وأزواجه وصحابه أوليائه أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. عشق نبی میرے دل میں بھی سما جانا مجھ کو بھی محمد کا دیوانہ بنا جانا. عشق نبی میرے دل میں بھی سما جانا مجھ کو بھی محمد کا دیوانہ بنا جانا. جو رنگ کے جامی پر رومی پر چڑھایا تھا اس رنگ کی کچھ رنگت مجھ پہ بھی چڑھا جانا. حقانی درود شریف اللهم صل وسلم وبارك على عبدك رسول الكريم رحمة للعالمين الشفيع المذنبين سيدنا مولانا ونبينا محمد وعلى آله وأهل بيته أولاده وذرياته وأزواجه وصحابه أوليائه أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. السلام عليكم ورحمة الله وبركاته. পবিত্র নুরানি কুরআনি ইরফানি হোমরার সালানা উরসুকুল মজলিস
এই মজলিসে দাঁড়িয়ে বলার মতো কোনো যোগ্যতা নেই। দাঁড়িয়েছি কেবলমাত্র আমার কামিল মুর্শিদের হুকুম পালনার্থে, নিজের মাগফিরাতের আশায়, ইসলাহের আশায় এবং এই পবিত্র উৎসুকুল মজলিসের ফয়ুজ এবং বারাকাত লাভের আশায়। বলার মধ্যে ভুল ত্রুটি বেয়াদবি আল্লাহর বাস্তে মাফ করবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের অনেক খুশ নসিব করেছেন যে আমরা এরকম একটি পাক মোবারক মজলিসে এসে হাজির হতে পেরেছি। তার বারগাহে ইলাহিতে আমরা সবাই একবার শুকরিয়া এবং কৃতজ্ঞতা প্রকাশ করি, বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম পেশ করি খাতামুন নবীন জনাব আহমদে মুস্তাফা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকদাসের উপর, বলুন আমিন সুম্মা আমিন। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, ইয়া বনি আদম কাদ আনজালনা আলাইকুম লিবাসা। এই বনি আদম, আদম সন্তান, তোমাদের জন্য আমি লিবাস দিয়েছি, পোশাক দিয়েছি। কিসের জন্য? ইউবারি সাওবাতিকুম, তোমরা যাতে করে তোমাদের লজ্জাস্থানকে ঢেকে রাখো। ওয়ারিশা, এবং তোমাদের এর দ্বারা সৌন্দর্যকে বৃদ্ধি করো। আল্লাহ রাব্বুল ইজ্জত পোশাক দিয়েছেন আমাদেরকে লজ্জাস্থান নিবারণের জন্য, গোপন করার জন্য, আর আমাদের নিজের সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমরা সেই লজ্জাস্থানকে লজ্জাস্থান বলে আমরা মনে করি না। সেটা আমরা দিবালোকে উন্মুক্ত করে আমরা নিজের বেহাইয়াপনাকে আমরা উন্মুক্ত করে দিচ্ছি। জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহি এবং তার সমস্ত খলিফাগণের সবক এটাই যে আমাদের বাড়িতে যে আমাদের কন্যা সন্তান, আমাদের স্ত্রীগণ আছেন, তারা পর্দার সাথে থাকবে। তারা পর্দার সাথে থাকবে যাতে করে বেহায়াই এর প্রচার প্রসার না হয়। সুতরাং বেহায়াই থেকে বাঁচার জন্য কামেল মুর্শিদ বারবার আমাদের বলছেন, কেউ যদি বেহায়াইয়ের দিকে নিজের পা বাড়িয়ে দেয়, সে ধীরে ধীরে জেনা বেভিচারের দিকে সে অগ্রসর হয়ে যাবে। সুতরাং সমাজে জেনা আর ব্যভিচার আম হয়ে যাবে, এটা কোনো ব্যাপারই মনে হবে না। সেই জন্য আমাদেরকে নিজের কন্যা সন্তান স্ত্রীদের পর্দার মধ্যে রাখার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। কেননা ওই পুরুষ যার কেফালতে, যার আন্ডারে ওই সমস্ত নারীগণ থাকে এবং তারা যদি বেহায়াইয়ের মধ্যে থাকে, বেপর্দার মধ্যে থাকে, তাহলে ওই ব্যক্তির লকব দেওয়া হয় দায়ুস বলে। দায়ুস সে 500 বছরের রাস্তার পথ পর্যন্ত জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না। তাই দায়ুস হওয়া থেকে আমাদের বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন, ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন, শোনো হে বনি আদম, আদম সন্তান, তোমাদের জন্য পোশাক দিয়েছি, তোমাদের জন্য লজ্জা নিবারণের জন্য এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য। কিন্তু তার থেকেও উত্তম যে লেবাসটা হচ্ছে তাকওয়ার লেবাস। জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহি তিনি আমাদেরকে বারবার 4টে সবকের মধ্যে অন্যতম একটি সবকের কথা বলেন, যেটা হচ্ছে কি সাধ্যমতো তাকওয়া এবং পরেজগারি ইখতিয়ার করার জন্য। এইটা হচ্ছে উত্তম পোশাক। এই উত্তম পোশাকটা যদি আমরা ইখতিয়ার করে নিই, অবলম্বন করে নিই, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের কি দেবেন? ওয়া আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে সবথেকে
সম্মানীয় ওই ব্যক্তি, সেই ব্যক্তি হচ্ছে গিয়ে মুত্তাকি এবং পরহেজগার ব্যক্তি। তা আমরা মুত্তাকি এবং পরহেজগার নিজেদের সাধ্যমতো করার চেষ্টা করব। আর যদি মুত্তাকি এবং পরহেজগার না হতে পারি, তাহলে শয়তান আমাদেরকে নিজের বশবর্তী করবে, বিভিন্ন ফন্দি ফিকির তৈরি করার চেষ্টা করবে, বিভিন্ন ফন্দি ফিকির। এবং এই বিভিন্ন ফন্দি ফিকিরের মধ্যে অন্যতম হচ্ছে আমাদেরকে ফাহেশ কাজের মধ্যে জড়িয়ে দেবে। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহ এইটাকে ব্যাখ্যা করার জন্য মসনবী শরীর মধ্যে কয়টা মিসল তিনি বলছেন যে বাজ গোয়েদ বতরা কজ আব খেজ তাবিবিনী দস্তহারা কন্দরেজ। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন, একটা তালাওয়ের মধ্যে, একটা পুকুরের মধ্যে কিছু হাঁস, তাদের মধ্যে একটা সর্দার আছে এবং তার পিছু পিছু বেশ কয়েকটি হাঁস ওই তালাওয়ের মধ্যে, পুকুরের মধ্যে ঘোরাফেরা করছে। তো বাজ পাখি ওই হাঁসদের উদ্দেশ্য করে বলছে যে বাজ গোয়েদ বতরা, অর্থাৎ হাঁসকে উল্লেখ করে বলছে, ওহে হাঁসের দল, যে তোমরা এই তালাও থেকে বেরিয়ে এসো, এই কি একটা ছোট্ট পুকুরের মধ্যে আবদ্ধ হয়ে আছো, এই তালাও, এই পুকুর থেকে তোমরা বেরিয়ে এসো, যাতে করে তোমরা তাবিবিনী দস্তহারা কন্দরেজ, যাতে করে তোমরা এখান থেকে বাইরে বেরিয়ে এসে বাইরের যে মিঠাস, বাইরের যে লজ্জত, সেই লজ্জত মিঠাসকে যাতে করে তোমরা অনুভব করতে পারো, ভোগ করতে পারো, তার চেষ্টা করো। কেন এই পুকুরের মধ্যে নিজেরা আবদ্ধ হয়ে আছো? তার মধ্যে একজন সর্দার হাঁস ছিল। সেই হাঁস বলছে, সেই হাঁসটা আকলমন্দ হাঁস ছিল, সর্দার হাঁস ছিল। সে বলছে, বতআকল গোয়েদস এ বাজদুর আবে মারা হিসনে ওয়া মানস্ত ওয়া সুরুর। সেই হাঁসের দলের মধ্যে একটা অন্যতম লিডার হাঁস ছিল। আজকে আমরা এই দুনিয়ার মধ্যে আছি, আমাদেরও একজন লিডার আছে, আমাদের একজন নেতা আছেন, তিনি হচ্ছে আমাদের কামেল মুর্শিদ। বলুন সুবহানাল্লাহ। আমরা আকলমন্দ নই, আমাদের বুদ্ধি কাজ করে না, কিন্তু আমার কামেল মুর্শিদ সেই আকলমন্দের, সেই হিকমতের দরজায় আছেন। তিনি কি করেন? শয়তানের যে যত রকমের ফন্দি ফিকিরগুলো থাকে, এই ফন্দি ফিকির, যে শয়তান রূপী যে বাজ পাখির কথা বলা হয়েছে, সে ফন্দি ফিকির করে বলছে যে হাঁস, তুমি তালাও থেকে বেরিয়ে এসো, তালাও থেকে বাইরে দেখো কত মিঠাস আছে, কত মজা আছে, বাইরে গিয়ে দেখো, সেটা অনুভব করো, ভোগ করো। আর আমাদের কামেল মুর্শিদ সেই লিডার হাঁসের মতো বলছে, ওহে শয়তান, দূর হয়ে যাও। দুনিয়ার যত ফাহেশ কাজ আছে, ওই ফাহেশ কাজ থেকে আমার মুরিদদেরকে তুমি কোনোদিন বিপদগামী করতে পারবে না। যারা এই কামেল মুর্শিদের দামানকে ধরে রাখবে, তারা সঠিক রাস্তায় চলে। বলুন সুবহানাল্লাহ। সেই হাঁসের সর্দার বলছে, বাস তুমি দূর হয়ে যাও। কেন? এই যে পানির তালাও দেখছো না, এই পানির তালাওটা হচ্ছে আমার কাছে হেসন, অর্থাৎ দুর্গ স্বরূপ। এই দুর্গের মধ্যে আমি কি আছি না, আমানাস্ত বা সুরুর, আমি এর মধ্যে আমানের মধ্যে আছি।
শান্তির মধ্যে আছি এবং খুশি আছি। কামেল মুর্শিদ আমাদের একটু বেড়াজাল দিয়ে দিয়েছেন। হালাল হারামের সম্পর্কে বলেছেন যে এই হারামগুলোকে ত্যাগ করো, এই বেড়ার বাইরে সীমা অতিক্রম করো না। 5 ওয়াক্ত নামাজের মধ্যে থাকো, বেনামাজি হয়ো না, সাধ্যমতো পরহেজগারি করো, তাহলে ওই বাজরূপী শয়তান তোমার দুর্গের মধ্যে ছেদ করতে পারবে না। কামেল মুর্শিদ বলেন এই যে 4টি নসিহত আছে, এই 4টে নসিহত হচ্ছে কি 4টি দেওয়াল স্বরূপ। 4টি দেওয়ালকে ভেদ করলে তবেই শয়তান আমাদেরকে পর্যদস্ত করতে পারবে। কিন্তু যাদের এই 4টি দেওয়াল সুরক্ষিত থাকবে, 4টি দেওয়াল বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, হালাল রিজিক, এই নুরানি কোরআনি ওজিফা আর সাধ্যমতো পরহেজগারির দেওয়াল যদি আমাদেরকে সঠিকভাবে ঘিরে রাখে, আমরা সেই দেওয়ালটাকে যদি মজবুত করে রাখি, শয়তান আমাদের কোনো রূপে পর্যদস্ত করতে পারবে না। সেই জন্য কামেল মুর্শিদ আমাদেরকে এই শয়তানের হাত থেকে আমাদেরকে বাঁচতে বলেছেন। সেকান্দার মল্লিক বাগনানে বাড়ি, সকাল 9টা থেকে পাচ্ছে না, তার মা কান্নাকাটি করছে। যদি কোথাও থাকেন মায়ের সঙ্গে দেখা করুন, অনুসন্ধান অফিসে সন্ধান করুন। একবার হাক্কানি দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন সাফিল মুজতামিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি আউলিয়া'i উম্মতিহি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা ওয়া রাহমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তাই আল্লাহ রাব্বুল ইজ্জত শয়তানের হাত থেকে বেঁচে যাতে করে আমরা নিজের ঈমানটাকে মজবুত রাখতে পারি, নিজের বাড়ির সন্তান সন্ততিদের, খাস করে আমাদের কন্যা সন্তানদের যাতে করে আমরা হেফাজত করতে পারি, সেই হেফাজতের একটা ওসিলায় এই উরসুকুল মাজলিস করে দিয়েছেন। এই উরসুকুল মাজলিসের ওসিলায় আজকে আমাদের বাড়ির মা বোনেরা, আমাদের কন্যা সন্তানরা তারা কি করে না, তারা এখান থেকে যে উত্তম নসিহতগুলো হয় সেই উত্তম নসিহতগুলো শুনে আমল করার চেষ্টা করে। আর শয়তানের ওই সমস্ত কুচক্র যত ফাঁদ আছে, ওই কুচক্র ফাঁদকে তারা এড়িয়ে যায়। কেননা এখন এমন সময় চলছে, আমাদের ইমানদার বাড়ির মেয়েদের বিভিন্ন উপায়ে টার্গেট করা হচ্ছে। তারা বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে যাতে করে জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, তার জন্য একটা ব্যবস্থাপনা করার একটা বিশেষ চক্রান্ত চলছে। তাই আমাদের অতি সতর্ক থাকতে হবে যাতে করে আমরা ওই শয়তান চক্র থেকে বাঁচতে পারি। আল্লাহ রাব্বুল ইজ্জত আরো বলছেন, ইয়া বানি আদম, হে আদম সন্তান, লা তাফতিনান্নাকুমুশ শায়তানু, তোমাদের জন্য শয়তান ফিতনার মধ্যে না ফেলে দেয়, কামা আখরাজা আবওয়াইকুম, যেমন ভাবে তোমাদের পিতামাতাকে বের করে দিয়েছিল, মিনাল জান্নাত, জান্নাত থেকে বের করে দিয়েছিল। কিভাবে না, ইয়ানজিউ আনহুমা লিবাসুহুমা, যে তাদেরকে জান্নাত থেকে তাদের পোশাককে নামিয়ে দিয়ে, তাদের পোশাককে খুলিয়ে দিয়ে সেই শয়তান কি করে দিয়েছিল, জান্নাত থেকে নামিয়ে দিয়েছিল। সুতরাং আমাদের ইতিহাস থেকে সেই ইতিহাস, সত্য ইতিহাস, হক ইতিহাস, যেটা হযরত আমাদের পিতামাতা হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামের সঙ্গে যা ঘটেছিল, সেই ঘটনা আমাদের মনে রাখতে হবে। কিভাবে শয়তান চক্রান্ত করে তাদেরকে লেবাস পর্যন্ত খুলিয়ে দিয়ে জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছিল। কিসের জন্য? লিওয়ারিহুমা সাওয়াতিহিমা, যাতে করে তাদের লজ্জাস্থান প্রকাশ পেয়ে যায়। শয়তান সবসময় চায় যে আদম সন্তানদের লজ্জাস্থানকে প্রকাশ করে দেওয়া। তা এই কথাটা যদি আমরা মনে রাখি যে শয়তান চায়
শয়তান চায় আমাদের লজ্জাস্থান প্রকাশ করে দিতে। সুতরাং আমাকে কি করতে হবে? আমাকে শয়তানের বিরুদ্ধে হাঁটতে হলে আমার লজ্জাস্থানটা ঢাকতে হবে। লজ্জাস্থান যদি আমি ঢাকতে পারি তাহলে শয়তানের চক্রান্ত থেকে আমরা বেঁচে যাব। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারতাউনাহু। ওই শয়তান, নিশ্চয়ই ওই শয়তান তোমাদেরকে দেখে, আর ও কাবিলাহু তার গোত্র, তার দল বল যত আছে তারা দেখে, মিন হাইসু লা তারাউনাহুম যেখান থেকে তুমি তাদের দেখতে পাও না। শয়তান তার লোলুপ দৃষ্টি দেখে, শয়তান এবং তার দলবল তার লোলুপ দৃষ্টি আমাদের যে কন্যা সন্তানদের প্রতি, ইমানদার নারীদের প্রতি সে তার লোলুপ দৃষ্টি দিতে থাকে। শুধু শয়তান একা নয়, শয়তানের যত দলবল আছে ওই সমস্ত দলবল কি করে না, নারী জাতির সেই লজ্জাস্থানের দিকে তারা কি করে, তারা দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকে, যাতে করে শয়তান নিজে এবং তার দলবল সেই গোপন অঙ্গগুলো দেখে তারা কি করে না, সেখান থেকে শয়তানি তার হরকত চালাতে পারে। তার মানে এটা বুঝতে হবে, আমি যখনই লজ্জাস্থান থেকে আমার গোপন অঙ্গকে যখন উন্মুক্ত করে দেব, তখনই বুঝতে হবে শয়তান এমন জায়গা থেকে, সে এবং তার দলবল এমন জায়গা থেকে দেখে, সেই জায়গায় আমরা তাকে দেখতে পাই না। এবং আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, ইন্না জাআলনা শায়াতিনা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন। আর যারা এই কথা মানে না, কার কথা মানে না? আল্লাহ রাব্বুল ইজ্জত যে কথাটি বলেছেন যে তোমাদের লিবাস দেওয়া হয়েছে, তোমাদের সৌন্দর্যের জন্য লিবাস দেওয়া হয়েছে, তোমাদের লজ্জাস্থান নিবারণের জন্য দেওয়া হয়েছে, কিন্তু যদি তোমরা এটার উপর বিশ্বাস না করো যে শয়তান এমন জায়গা থেকে লুকিয়ে লুকিয়ে তোমার দিকে তার সেই লজ্জাস্থান দেখার জন্য সে ব্যবস্থা করে আছে তার দলবল নিয়ে, এটা যদি বিশ্বাস না করো তাহলে তোমরা অবশ্যই কি শয়তানের আউলিয়া, শয়তানের বন্ধুরূপে তোমরা নিজেকে গণ্য করবে। সেই জন্য যাতে করে শয়তানের বন্ধু না হয়ে যাই, আমরা শয়তানের আউলিয়া যাতে না হয়ে যায়, আমরা আউলিয়া আল্লাহ হওয়ার চেষ্টা করব। কারণ আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের এমন একটি দরবার, হক দরবার দিয়েছেন, যে দরবারটা হচ্ছে গিয়ে আল্লাহর ওলি বানানোর কারখানা, আউলিয়া বানানোর কারখানা, আউলিয়া শয়তান থেকে বেঁচে আউলিয়া আল্লাহ হওয়ার কারখানা। সুতরাং এই আউলিয়া আল্লাহ হওয়ার জন্য যে কারখানা কামেল মুর্শিদ এই যেখানে করে দিয়েছে, এই কারখানায় নিজেকে নিযুক্ত করে, নিজেকে ঘষে মেজে নিজের বদ আখলাকগুলোকে সরিয়ে, যাতে করে আমরা আল্লাহর ওলি হয়ে আরও নিজের দরজাকে বুলন্দ করতে পারি, সেটাই চেষ্টা করতে হবে। এবং শয়তানের ওই চক্রান্ত থেকে বাঁচার জন্য নিজের, আমাদের মা বোনে কন্যা সন্তান যত আছে এদেরকে এই নসিহতগুলো দিতে হবে, যাতে করে তারা শয়তানের চক্রান্ত সম্পর্কে অবগত হয়। শয়তানের শুধু শয়তান নিজে না, শয়তান তার দলবল আছে, এবং সেই দলবলের মধ্যে আজকে জেনে নিতে হবে বর্তমান সমাজে যারা এইগুলো সম্পর্কে যারা খুবই আগ্রহী, তারাই হচ্ছে সেই শয়তানের দলবল। তাই আমরা ওই সমস্ত হায়াই থেকে, ফাহেস কাজ থেকে নিজেরা নিজের সন্তান সন্ততি তাদেরকে যেন আমরা হেফাজত করার ব্যবস্থা করতে পারি, তাহলে আমরা শয়তানের চক্রান্ত থেকে মুক্ত হতে পারবো, আল্লাহর ওলি হওয়ার দিকে অগ্রসর হতে পারবো। আমা আলাইনা ইল্লাল বালাগ। হাক্কানি দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজরিমিন সাইয়্যিদানা মাওলানা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি